আজকে আমি দুপুরের পরে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের সাথে কথা বলেছি। হযরত মাওলানা জুবাইর আশরাফ দারুল উলুম করাচি ওনার সাথে কথা বলেছি এবং আমি বলেছি হযরত আল্লামা মোহাম্মদ শফিক সাহেব রহমতুল্লাহের সাথে আমার খানদানের গেহরি তাল্লুক আছে। আমি তকি উসমানী সাহেবকে বলেছি আমি আপনার কিতাব দরসে তিরমিজি, আমি যখন মাদ্রাসার শিক্ষক ছিলাম দরসে তিরমিজি থেকে আমি ইস্তেফাদা করেছি, ইসলাহি খুতবাত থেকে ইস্তেফাদা করেছি, ঈসাইয়ত ক্যা হ্যায় উলুমুল কোরআন থেকে উনি খুব খুশি হয়েছেন এবং আমি দোয়া চেয়েছি ওনার কাছে, দুজনের কাছে দোয়া চেয়েছি যাতে সরকারি সত্তা আমরা আমাদের দায়িত্ব আমরা যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব যাতে পালন করতে পারি, ওনার দুজনের কাছে দোয়া চেয়েছি। ভারতের দারুল উলুম দেওবন্দের একজন খ্যাতনামা মুহাদ্দিসের সাথেও যোগাযোগ হয়েছে, উনি আমার জন্য দোয়া করেছেন। আমি হযরত মাওলানা আব্দুর রহিম সাহেবের সাথে আমার বহু বছর আগে, আমি সবেমাত্র এমএ পাস করেছি বিশ্ববিদ্যালয় থেকে, আমি ওনার কাছে গেছি, উনি আমার ডাকছেন চা খাওয়ার জন্য। এদেশের একজন সফল লেখক হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব নাফারাল্লাহু মারকাদাহু, এবং অনেক বই অনুবাদ করছেন। এই তেজগাড়ি দিকে ওনার বাসা ছিল, আমার বলো তুমি আসো না আমার এখানে চা খাও। তো আমি গেছি, বড় একটা টেবিলে বসে উনি অনুবাদ করছেন, খুব সম্ভবত জাকাত ফিল ইসলাম এই জাতীয় একটা কিতাব অনুবাদ করছেন আরবি থেকে। তো বই এভাবে পাতা খুলে রাখছেন, কোনো আধা ঘন্টা আমি বসলাম, আমার বসে তুমি একটু বসো আমি এই অধ্যায়টা শেষ করি। তিনি অনুবাদ করছেন, খাটাখাটি নাই, ডিকশনারি দেখার প্রয়োজন অনুভব করছেন না, এবং এভাবে দেখেন এরপরে অনুবাদ করছেন। আমি অবাক হয়ে গেলাম, তার ভাষা দক্ষতা, অনুবাদে তার যে সাবলীলতা, এরকম বহু অনুবাদক আমাদের সমাজে আছেন এবং অনুবাদ পড়তে গিয়ে অনুবাদ বলেই মনে হয় না, অনুবাদ বলেই মনে হয় না, এবং মনে হয় যেন এটা অরিজিনাল কিতাব। কারণ বড় একটা সেন্টেন্সকে অনুবাদক ইচ্ছা করলে এটা ভেঙে দু টুকরা করতে পারে, অথবা ছোট ছোট বাক্যকে অনুবাদক যদি মনে করে এক বাক্যে পরিণত করতে পারি, এটাও করতে পারেন। ইসলাহি অনুবাদটা, আক্ষরিক অনুবাদে রস থাকে না, ইসলাহি অনুবাদে রস থাকে, প্রাণ থাকে। লেখক নিজের ভাষায়, অনুবাদক নিজের ভাষায় লেখকের কথাকে কনভে করে দিলেন। আমাদের মাতৃভাষা বাংলা সমৃদ্ধ হচ্ছে, দিন দিন সমৃদ্ধ হচ্ছে। আমরা পৃথিবীর বিভিন্ন জ্ঞান ভাণ্ডার থেকে আহরণ করে আমাদের মাতৃভাষায় আমরা জ্ঞানকে বিতরণ করছি আমাদের মাতৃভাষায়। আমি এক সময় পত্রিকায় কাজ করতাম, বাংলাদেশ টাইমসে কাজ করেছি বহু বছর, বিএসএসে করেছি, নিউ নেশনে করেছি, বহু বছর কাজ করেছি, একদিন দুদিন নয়। আমার স্টুডেন্ট লাইফটাই আমি সংবাদপত্রে কাজ করেছি। একজন নিউজ এডিটর আমাকে বলছেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, আগে অনুবাদ সমস্ত নিউজ আসতো ইংরেজিতে, এএফপি থেকে নিউজ আসতো, এপি থেকে নিউজ আসতো, বিএসএস থেকে নিউজ আসতো, ইউএনবি থেকে নিউজ আসতো, টেলিভিশনে সংবাদপত্রে তর্জমা করতে হতো। এখন আর এই সিস্টেম না, এখন বাংলায় আসছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘটনার বর্ণনা করে বলছেন, পুলিশ ইজ পেট্রোলিং দি সিটি, পুলিশ ইজ পেট্রোলিং, পেট্রোল দিচ্ছে মানে পুলিশ শহর প্রদক্ষিণ করছেন, এটার অনুবাদ হবে পেট্রোল দিচ্ছেন, পেট্রোলিং করছেন, শহর পাহারা দিচ্ছেন, শহর প্রদক্ষিণ করছেন, এভাবে অনুবাদ হওয়া উচিত। কিন্তু উনি অনুবাদ করে দিচ্ছেন পুলিশ শহরে পেট্রোল চালাচ্ছিল। পেট্রোলের পাস্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পেট্রোলিং, ইটিং, হ্যাভিং, আইএনজি যোগ হয়েছে ভার্বের সাথে। তিনি হেসে বলতেছেন, কেবল ডিগ্রি থাকলে হয় না, দুই ভাষার উপর সমান পারঙ্গমতা, দক্ষতা না থাকলে আপনি ভালো অনুবাদ হতে পারবেন না।